সেইটা অবশ্য আমাকে সেলিম রেজা বলে না, আমাকে সেলিম রেজা বলে। ওরা সেলিম বলতে পারে না, সেলিম বলে। শকে বলে শ, শকে বলে স। যেমন আপনার সকাল 6:30টায় যদি কেউ সাগরে যায় তাহলে কি বলবে, আমাদের আমাদের এলাকায় আর কি, যে সকাল 6:30টায় সাগর সংগ্রামে সাঁতার কেটেছিলাম কত, অর্থাৎ দন্ত স সব স হয়ে যাবে। আচ্ছা, আমাদের সোহেল স্যার আছেন এখানে। আচ্ছা, সোহেল স্যারের ছোটোবেলার একটা গল্প আমি বলি, স্যার আমার সাথে শেয়ার করছিলেন। তো সোহেল স্যার ছোটোবেলায় আপনাদেরকে বলে নাই, চিন্তা করেন কতটা মানে আপনাদেরকে করে আর কি, দূরে রাখে। তো যাই হোক, সোহেল স্যার ছোটোবেলায় তেজকুনি পাড়ায় থাকতেন, তাই তো স্যার? আচ্ছা, তো তেজকুনি পাড়া থেকে স্যারের বাসা বাজার ছিল হচ্ছে ফার্মগেট ওই সময়, এর মধ্যে বাজার ছিল না, তাই না স্যার? তো ছোটোবেলায় স্যারের মা স্যারকে বললো 300 টাকা দিয়ে, বললো যে সোহেল তুই বাজারে যে একটা মোরগ কিনে নিয়ে আসবি, দেশি মোরগ। তো সোহেল স্যার গেছে, যে বলছে যে আমাকে 2টা মোরগ দেন, মানে একটা মোরগ দেন। তো পরে দাম দর করে দেখছে যে 1 টাকায় 2টা হচ্ছে। তো 300 টাকায় 2টা মোরগ কিনে নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে সোহেল স্যারের মা হাতে নেওয়ার পরে দিছে একটা তারানি, তোরে বললাম মোরগ কিনে নিস, তুই মুরগি কিনে নিসছিস। তো স্যার মোরগ বা মুরগি এটা চিনতে পারেনি ছোটোবেলায়। যাই হোক, এখন কী করবে, এখন ছোটো খালা যখন তারানি দিয়েছে মুরগি নিয়ে দৌড় দিছে আর কি। এখন ভাবছে যে, এবং মা বলছে যে তুই যেখানে পারিস সেখান থেকে মোরগ কিনে নিয়ে আসবি, মুরগি ফেরত দিবি। এই সময় আমার ফোনে ডিস্টার্ব করছে, এই হলো বিড়ম্বনা ফোনের। তো যাই হোক, বাড়ি এলে হোম মিনিস্টার ফোন করছে, সরি। তো যাই হোক, এরপরে এখন সোহেল স্যার এখন ভাবছে যে কী করবো, আবার দোকানে গেল, যা বলছে আপনি আমাকে মোরগ দেওয়ার নামে মুরগি দিচ্ছেন, এটা চেঞ্জ করেন। এখন মুরগিওয়ালা ফার্মগেটে, তো মুরগিওয়ালা জানেন কেমন, ফার্মগেটের যে কোনো দোকানদার। 2002 সালে আমি একটা ট্রাউজার কিনতে গেছিলাম, দাম চাইছিল 900, পরে আমি 160 টাকা দিয়ে কিনছিলাম। এই হলো অবস্থা। তো যাই হোক, এখন এই মোরগওয়ালা আর চেনে না, মানে মুরগি বিক্রেতা, সে আর সোহেল স্যারকে চিনতে পারছে না। বলছে আপনি কি, আপনার কাছে তো আমি বিক্রি করিনি। স্যার পড়ে গেছে মহাবিপদে। এখন বলতেছে যে কী করা যায়, কী করা যায়। তখন হচ্ছে যাই ছোটো খালার বাড়ি যাই, যে ছোটো খালার কাছে বিক্রি করে দিয়ে আবার ওই টাকা নিয়ে এসে আবার মোরগ কিনে বাসায় যাই। আচ্ছা, কথা মতো গেল। এখন তেজকুনি পাড়ার পশ্চিম সাইডে প্রধানমন্ত্রী বাসভবনের মানে কার্যালয়ের পেছনে ওই জায়গায় হচ্ছে ব্যাংলো বাড়িতে ছোটো খালা থাকে আর কি। তো ছোটো খালার বাসায় যাবে, এখন গার্ড আর ঢুকতে দিচ্ছে না। তো বলছে আমার খালার বাসায় আমি ঢুকবো, বলছে না ঢোকা যাবে না, বলছে পরে এসে। এখন স্যার বলতেছে না, বিক্রি না করে তো বাসা যেতে পারবো না। তখন স্যার কী করছে, ব্যাংলো বাড়ির পেছনে ওয়াল আছে, ওয়াল টপকায় ভিতরে ঢুকছে। এখন যখনই ওই খালার বেডরুমের কাছে গেছে, তখন থেকে বেডরুমে একটু ছোটো শব্দ শোনা যাচ্ছে, ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে, কথাবার্তা। তো ভালো না, তাহলে এখন না যাই, যে স্টোর রুমে যে একটু চুপ করে বসে থাকি, যে খালা ফ্রি হইলে তখন আমি যে মুরগিটা পিসবো। তো এর মধ্যে হঠাৎ করে হর্ন বাজলো আর কি, গাড়ির আওয়াজ। তো সাথে সাথেই সোহেল স্যারের ছোটো খালা, সোহেল স্যার যেখানে স্টোর রুমের মধ্যে অন্ধকারে বসে আছে, ওখানে নাকি একজনকে রেখে বলতেছে, ডার্লিং আমি যতক্ষণ না বলব ততক্ষণ তুমি এখান থেকে বের হবে না। এখন অন্ধকারের মধ্যে বসে আছে সোহেল স্যার আর যে সোহেল স্যারের খালার যে একজন রাখা আছে। তো যাই হোক, এখন সোহেল স্যার বুদ্ধি খাটাইছে এই সময়, বলছে এই তো একটা সুযোগ পেয়ে গেছে মুরগি বিক্রি করার। তো তখন বলতেছে, ফিস করে বলতেছে, মুরগি কিনবেন 500 টাকা। বলছে না, যদি না কিনেন তাহলে আমি চিৎকার দেবো। দেন 500 টাকা দিয়ে কিনছি, মুরগি দেন। কারণ আমি না কিনছি। ফিস করে কথা হচ্ছে, আসল কণ্ঠে কথা হচ্ছে না। বলছে মুরগি না দিলে চিৎকার দেবো। আবার মুরগি নিয়ে নিচ্ছে, নিয়ে সোহেল স্যার আবার বলছে মুরগি কিনবেন 500 টাকা। বলছে না আমি একবার কিনছি, না কিনলে চিৎকার দেবো। আবার কিনছে, তারপরে 2বার কিনে গেল 1000 টাকা, মহা খুশি। এখন ভাবছে মুরগি আবার রেখে যাবো কেন, আবার বলছে মুরগি দেন, ওই একই ডায়লগ। পরে আবার মুরগিটাও নিছে। ইতিমধ্যে সোহেল স্যারের খালা এসে আবার ওনাকে নিয়ে গেছে। সোহেল স্যার মহা খুশি, করছে 1000 টাকার সাথে মুরগি, বিশাল ব্যাপার। যাই হোক, বাইরে গেছে, যাই প্যান্ট শার্ট কিনে মোরগ কিনে বাসায় যাচ্ছে, সাথে মুরগিটাও আছে। ভাবতেছে এখন কি করা যায়। বিকেল হয়ে গেছে প্রায়, বাসায় যে তখন দেখে যে বাবা বেলকুনিতে বসে আছে। তখন বাবা বেলকুনিতে বসে থেকে পেপার পড়ছে। তো সোহেল স্যারের বাবা পেপার পড়ার অভ্যাস ছিল। তো তখন ভাবছে যে আরেকবার ট্রাই করে দেখি, মুরগি তো হাতে আসে। যে বলছে বাবা মুরগি কিনবে 500 টাকা।
তখন বলছে হারামজাদা কয়বার মুরগি বিক্রি করিস। থ্যাংক ইউ।